মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। একটি নাটকীয় রাতের অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শক্তিশালী সুরক্ষিত একটি কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়। এর মাধ্যমে ভেনেজুয়েলাকে নিয়ে দেওয়া হুমকি বাস্তবায়ন করেন ট্রাম্প। অভিযানটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি 1823 সালের মনরো ডকট্রিনের কথা তুলে ধরেন। পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের সেই নীতিকে নতুন করে তিনি ডনরো ডকট্রিন নামে অভিহিত করেন। গত কয়েকদিনে ওয়াশিংটন আরও যেসব দেশ ও ভূখণ্ডকে নিয়ে সতর্কবার্তা দিয়েছে তার কয়েকটি দিক তুলে ধরা হলো। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। সেখানে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, পিটুফিক স্পেস বেস। তবে ট্রাম্পের লক্ষ্য পুরো দ্বীপটি, তার ভাষায়, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন অঞ্চলটি বর্তমানে রুশ ও চীনা জাহাজে ভরে গেছে। ডেনমার্কের অংশ এই বিশাল আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে প্রায় 2000 মাইল, অর্থাৎ প্রায় 3002 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রিনল্যান্ড বিরল খনিজে সমৃদ্ধ। স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন এবং সামরিক সরঞ্জাম তৈরিতে এসব খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিরল খনিজ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রকে বহুলাংশে ছাড়িয়ে গেছে। উত্তর আটলান্টিক অঞ্চলে গ্রিনল্যান্ড একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান দখল করে আছে। এর মাধ্যমে আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার ক্রমেই বাড়ছে। আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকলে নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের প্রস্তাবকে কল্পনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়, সংযুক্তির কোনো কল্পনাও নয়। আলোচনার দরজা খোলা থাকলেও তা হতে হবে সঠিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইন মেনে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন জানান, ট্রাম্পও যখন গ্রিনল্যান্ড চাওয়ার কথা বলেন তখন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে জানান, ডেনমার্ক রাজ্যের অবস্থান পরিষ্কার এবং গ্রিনল্যান্ড একাধিকবার বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ফ্রেডরিকসন সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আরেকটি নেটো দেশকে সামরিক শক্তি দিয়ে আক্রমণ করে তাহলে সবকিছু থেমে যাবে। তিনি আরও জানান, ডেনমার্কের অবস্থান গুরুত্বপূর্ণ ইউরোপীয় সমর্থনের ওপর দাঁড়িয়ে আছে। ভেনেজুয়েলায় অভিযান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে সতর্ক করে নিজের দিকে খেয়াল রাখতে বলেন। ভেনেজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া তেল ও মজুদের পাশাপাশি সোনা, রূপা, পান্না, প্লাটিনাম এবং কয়লার বড় উৎপাদক দেশ। একই সঙ্গে এটিও অঞ্চলের মাদক ব্যবসার একটি প্রধান কেন্দ্র, বিশেষ করে কোকেন উৎপাদনের ক্ষেত্রে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র দাবি করে সেসব নৌযান মাদক বহন করছিল, যদি এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এরপর থেকেই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েন। অক্টোবরে যুক্তরাষ্ট্র গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ করা হয় তিনি মাদক কার্টেলগুলোকে বাড়তে দিচ্ছেন। রোববার এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের হাতে পরিচালিত হচ্ছে, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে আগ্রহী। তিনি বলেন, এই অবস্থার বেশি দিন চলবে না। কলম্বিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কাছে বিষয়টি ভালোই শোনায়। ঐতিহাসিকভাবে কলম্বিয়া মাদকবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কার্টেল মোকাবিলায় দেশটি প্রতি বছর শত শত মিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়ে থাকে। ইরান বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখে রয়েছে। ট্রাম্প সতর্ক করেছেন, আরও বিক্ষোভকারী নিহত হলে ইরানের কর্তৃপক্ষকে কঠোরভাবে আঘাত করা হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। অতীতের মতো যদি আবার মানুষ হত্যা শুরু হয় তবে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। তাত্ত্বিকভাবে ইরান ডনরো ডকট্রিনের আওতার বাইরে পড়ে। তবে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পর ট্রাম্প দেশটির শাসকদের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুমকি দেন। সেই হামলা হয়েছিল ইসরায়েলের একটি বৃহৎ অভিযানের পর, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা। শেষ পর্যন্ত সেটি 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে রূপ নেয়। গত সপ্তাহে মারে-লাগোতে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ছিল আলোচনার শীর্ষে। মার্কিন গণমাধ্যম জানায়, নেতানিয়াহু 2026 সালে ইরানকে লক্ষ্য করে নতুন হামলার সম্ভাবনার কথা তুলেছেন। 2016 সালে ক্ষমতায় আসার সময় ট্রাম্পের প্রচারণার প্রধান স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। 2025 সালে প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার প্রথম দিনেই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ট্রাম্প প্রায়ই দাবি করে আসছেন, মেক্সিকোর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে মাদক এবং অবৈধ অভিবাসী প্রবাহ ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। রোববার তিনি বলেন, মেক্সিকো দিয়ে মাদক উপচে পড়ছে এবং যুক্তরাষ্ট্রকে কিছু করতে হবে। তিনি যোগ করেন, সেখানে থাকা কার্টেলগুলো অত্যন্ত শক্তিশালী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।